বন্ধুরা, গতকাল আমি কলকাতা গেছিলাম। তো কলকাতার সফরটা মোটামুটি কীরকম হলো সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো ভোর রাত থেকেই বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে সোজা ধর্মতলাতে বাস থেকে নামলাম। ধর্মতলাতে ধরুন আমি নেমে পড়েছি 8টার সময়। তো 8টার সময় বাস থেকে নামার পরে একটা সুন্দর দৃশ্য দেখলাম। সব পুলিশরা ঘোড়ার উপরে বসে রুট মার্চ দিচ্ছে। তো এই দৃশ্যটা আমার খুব ভালো লাগলো। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ফলে ধর্মতলার সামনের দিকে গিয়ে একটু ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খেয়ে একটু ভিক্টোরিয়াতে ঢুকবো বলে টিকিট করছিলাম, কিন্তু ভিক্টোরিয়া তো সোমবার দিন বন্ধ থাকে, যার জন্য সামনে থেকে একটু দৃশ্য দেখলাম। আর ভিক্টোরিয়ার ভিতরের দৃশ্যটা মোটামুটি গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি, তো এখন আর আমি সেই ভিডিওটা দেখালাম না। তো ভিক্টোরিয়াতে ঘুরতে ঘুরতে ভিক্টোরিয়া থেকে সোজা চলে যাব আমি চিড়িয়াখানাতে। এবারে চিড়িয়াখানার ভিতরের দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, মোটামুটি পরবর্তী ভিডিওতে ভালো করে দেখাবো। তো চিড়িয়াখানা থেকে হয়ে ওইখানে খিদিরপুর ডক আছে, সেইখানে একটু যাব। খিদিরপুর ডকটা আমাকে কালকে অ্যাকচুয়ালি আমি ঠকে গেছি একটা কারণে। এটা হচ্ছে কি, আমি ট্যাক্সিওয়ালার কাছে খুব ভালোভাবেই ঠকেছি কালকে। কারণ ওর ট্যাক্সিওয়ালা আমাকে বললো খিদিরপুর ডকে চলো, খুব ভালো দৃশ্য সেখানে। আমি গিয়ে যখন দেখি কিছুই নেই সেখানে, ওই একটা ব্রিজ আছে, ওটাকে তোলা যায়, আর জাহাজগুলো দাঁড়িয়ে আছে, ব্যাস ওইটা, আর কিছুই নেই সেরকম। তো যাই হোক, খিদিরপুর ডকে একটু ঘুরলাম, সেখানে দাঁড়িয়ে ঘুরে এই দৃশ্যটা দেখলাম। মোটামুটি দেখে সেখান থেকে সোজা আমি একটা ভালো জিনিস করবো, জীবনে প্রথমবার আমি মেট্রোতে চাপবো। কালকে মেট্রোতে চেপে দক্ষিণেশ্বর কালী মন্দির গিয়েছিলাম। তো রবীন্দ্র সদন থেকে মেট্রোতে চেপে সোজা একদম মেট্রোতে আমি ফার্স্ট টাইম মেট্রোতে চেপেছি কালকে। অভিজ্ঞতাটা দারুণ হয়েছে। মেট্রো যে ভিতরটা এত সুন্দর করে সাজানো আমি আগে জানতাম না। সুন্দর ট্রেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো মেট্রোতে রবীন্দ্র সদন থেকে সোজা গিয়ে একদম পুরো আমরা গিয়ে উঠবো একদম দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দির যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। তো এখন আমি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। দক্ষিণেশ্বর স্টেশনটাও সুন্দর, ঝাঁ চকচকে। মেট্রোটা কিছু কিছু জায়গায় মাটি নিচ দিয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় উপরেও আছে। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্টেশন, খুব সুন্দর স্টেশন, একদম ঝাঁ চকচকে স্টেশন। তো সেখান থেকে হয়ে সোজা দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বরে একটু ঘুরলাম। দক্ষিণেশ্বরের ভিতরের দৃশ্যটা আমি একটা আলাদা ভিডিও করে দক্ষিণেশ্বর থেকে আবার আমি সেই মেট্রোতে করেই ফিরবো। তো মেট্রোতে করে দক্ষিণেশ্বর স্টেশন থেকে সোজা দক্ষিণেশ্বর থেকে সোজা হাওড়াতে যাওয়ার কোনো মেট্রো নেই। তো আমাকে ধর্মতলা পর্যন্ত ধর্মতলা এসপ্ল্যানেড পর্যন্ত যেতে হবে। সেখানে পর্যন্ত গিয়ে আবার আমি তো এখন দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আমি মেট্রো ধরবো বলে দাঁড়িয়ে আছি। তো মেট্রো ধরে দাঁড়িয়ে আছি, তারপরে সোজা সেখান থেকে হয়ে আমি এটা দেখাচ্ছে এসপ্ল্যানেড ধর্মতলার ওইখানকার মেট্রোর যে দৃশ্যটা খুব অসাধারণ, একদম পুরো যেন জাপানের দাঁড়িয়ে আছি আমরা। এই দেখুন, সুন্দর করে গেটটা খুলবে, একদম অসাধারণ দৃশ্য। সুন্দর গেটটা খুলবে, পুরো জাপানের ট্রেন যেরকমভাবে চলে পুরো সেরকম। আমার খুব দারুণ লেগেছে কালকে মেট্রোতে চাপতে, যেরকম দারুণ লেগেছে। আর মেট্রোর যে এই দৃশ্যগুলো এত অসাধারণ লেগেছে কালকে, আমি খুব এনজয় করেছি। বিশেষ করে গোটা কলকাতা শহর ঘুরে যা না এনজয় করেছি আমি, মেট্রোতে চেপে আমি তার থেকে বেশি এনজয় করেছি। তো এই দৃশ্যটা দেখুন, মেট্রোটা এত সুন্দর করে চকচকে, একদম ঝাঁ চকচকে মেট্রো, একদম সুন্দর করে সোজা ধর্মতলা থেকে, এবারে ধর্মতলা থেকে আমি সোজা হাওড়া যাব। তো ধর্মতলা থেকে হাওড়া যাওয়ার সময় আমাকে কী করতে হবে না, গঙ্গার নিচ দিয়ে যেতে হবে। তো গঙ্গার নিচ দিয়ে সেই দৃশ্যটা তোলার আপনাদের মতো দেখানোর মতো কিছু নেই, মানে জাস্ট ছবিটা তোলা যাবে না এমনভাবে হচ্ছে। একটু উপরে আলো জ্বলছে, আর সেরকম কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, পৌঁছে গেছি আমি এখন হাওড়াতে এখন দেখুন সেই আমাদের ঐতিহ্যবাহী রবীন্দ্র সেতু, দ্বিতীয় হুগলি সেতু। এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু নয়, ঐতিহ্যবাহী রবীন্দ্র সেতুটাকে একটু ভালো করে সুন্দর করে দেখিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।